হ্যালো গাইস, দিস ইজ শোয়েব খান উচ্ছ্বাস, ইউর মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি আমার ভিডিওটা শুরু করতে চাইতেছি আপনাদের কাছে একটা কোশ্চেন দিয়ে। সেটা হচ্ছে, যদি কোনো বাইক কেউ চালায় অ্যাক্সিডেন্ট করে, সেটা কি বাইকের দোষ না যে অ্যাক্সিডেন্ট করছে তার দোষ? কোশ্চেনের অ্যান্সারটা ভাই আপনি আমার কমেন্ট বক্সে জানাই দিবেন। বাট আজকের টপিকটা হচ্ছে এই অ্যাপাচি আরটিআর 2V। আজকে আমার এই ভিডিওতে কনফিগারেশনের থেকে বেশি থাকবে হচ্ছে এই বাইকটা চালায় আমি কীরকম ফিল করছি। ভাই, ওয়ান অফ দ্য বেস্ট টুবি বাইক আই থিঙ্ক ইন বাংলাদেশ রাইট নাও। এটার যে জনপ্রিয়তা, এটার কনফিগারেশন আসলে আমার বলার কিছু নাই। আই থিঙ্ক আমার থেকে আপনারা ফার বেটার জানেন এটার কনফিগারেশন অ্যান্ড এটার পারফরমেন্স। আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। অ্যাপাচি আরটিআর 2Vর এই বাইকটা মনে হয় আজকে দিয়ে সেকেন্ড টাইম চালাচ্ছি আমি। এর আগে চালাইছিলাম হয়তো বা মানে খুব অল্প সময়ের জন্য। আজকে কিছু সময়ের জন্য পাইছি বাইকটা আমার হাতে, দেখি কেমন লাগে বাইকটা রাইড করা। বাইকটা আসলে আমার এক ফ্রেন্ডের বাইক, অনেকের বাইক, অনেকের কাছ থেকে নিয়ে আসছি রিভিউ পারপাসে। অ্যান্ড ও আসলে বাইকটা চালাই নাই ধরতে গেলে, কারণ 3 বছরে ও চালাইছে মাত্র 2800 কিলো। তো বুঝতেই পারতেছেন বাইকটা কি পরিমাণ চলছে। বাইকটা ধরে আমার কাছে প্রথমে যেটা মনে হয়েছে এটার স্মুথনেস, থ্রটলের সাথে যে এটার ইঞ্জিনের কানেকশন, ভাই দেওয়ার সাথে সাথে যে একটা টান উঠতেছে না, এইটা আমি জিক্সারে এরকম নাই ভাই। যদিও জিক্সারের টানও অস্থির, বাট এটার পারফরমেন্স অন্য লেভেলের আমার কাছে মনে হচ্ছে। আর আজকের ভিডিওতে এটার সাথে যখন আমি চালাইতেছি, রাইড করতেছি, তখন আমার কাছে বারবার কম্প্যারিজন চলে আসবে আমার জিক্সারের সাথে। আর জিক্সারের সাথে এটার কম্প্যারিজনটা যায়ও। কারণ কি? কারণ হচ্ছে যে প্রাইস রেঞ্জ জিক্সারের থেকে প্রায় 10,000 টাকা কম এই বাইকটা। এই প্রাইস রেঞ্জে এটা যা যা অফার করতেছে সেটার সাথে কিন্তু জিক্সার টক্কর দিয়ে পারবে না আমার কাছে মনে হয়েছে। এক জায়গায় দাঁড়ায় আপনাদেরকে বাইকটা আগে একটু দেখাই। এই হচ্ছে সুন্দর ভিউ, আর এই হচ্ছে সুন্দর বাইকটা জাস্ট একবার দেখেন কি পরিমাণ ফ্রেশ। অথচ এটা 3 বছর হয়ে গেছে বাইকটার বয়স। আর বাইকটা হচ্ছে 3 পার্ট হ্যান্ডেল বার, অ্যাজ ইউ ক্যান সি। আসলে এই প্রাইস রেঞ্জে 3 পার্ট হ্যান্ডেল বার পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। আর আমাদের মতো যারা জিক্সার লাভার আছে তারা তো 3 পার্ট হ্যান্ডেল বার লাগাই আমরা। যাই হোক, অডোমিটারে কি কি দেখা যায়? মোটামুটি সব কিছুই দেখা যায়, বাট আমাদের এখানে হচ্ছে দেখা যায় না, কি বলে কোন গিয়ারে আছে সেটা দেখা যায় না। জাস্ট নিউট্রাল হইলে নিউট্রালটা দেখা যায়। আর তাছাড়া মোটামুটি সব কিছু আছে, টাইম আছে, ফুয়েল কতখানি আছে সেটা দেখা যায়, কত কিলোমিটারে চলতেছে সেটা দেখা যায়। আর হচ্ছে এখানে দেখা যাচ্ছে হচ্ছে কত হাজার কিলোমিটার চলছে। মুড চেঞ্জ করা যায়, আর টাইম সেট করার জন্য 2টা বাটন আছে। আর এখানে হচ্ছে ম্যানুয়াল একটা মিটার আছে, দ্যাটস ইট। আর এখানেও 3টা ইন্ডিকেটর আছে, সার্ভিস ইন্ডিকেটর, আর একটা হচ্ছে ফুয়েল শেষ হয়ে গেলে সেটার ইন্ডিকেটর। আর একটা কি যেন একটা ইন্ডিকেটর আছে, আমি ইন্ডিকেটর সম্পর্কে বেশি জানি না। সো জায়গাটা জোস লাগতেছে আমার কাছে। এখানে অনেকে কায়াকিং করে, একদিন কায়াকিং করতে আসবো এই জায়গায় ইনশাল্লাহ। তাছাড়া এই বাইকটার আমার কাছে যেই জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এটার সাসপেনশন। এটা কিন্তু 2 সাইডে সাসপেনশন দেওয়া। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা সাসপেনশন আর অপোজিট সাইডে আরেকটা সাসপেনশন। সো এই সাসপেনশনের কারণে এটার আসলে পিছে যারা বসবে এদের পিলিয়ন কমফোর্টটা অনেক সুন্দর হয়, আর যে রাইড করবে তারও কমফোর্টটা আছেই। আর সামনের যে সাসপেনশনটা আছে, এই সাসপেনশনটা আমার কাছে মনে হয়েছে যে জিক্সারের থেকে একটু চিকন, অবশ্যই চিকন, দেখেই মনে হইতেছে চিকন। আর সামনের যে টায়ারটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু 90 সেকশনের টায়ার। হ্যাঁ, আর পিছনে যে টায়ার ইউজ করা হয়েছে ওইটা হচ্ছে 110/80। সামনে যেই টায়ার ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে 90/90। বাট ঠিক আছে, এই বাইক অনুযায়ী ঠিক আছে, কারণ যেহেতু কার্বোরেটর বাইক, এই চিকন টায়ার দেওয়ার কারণে একটা সুবিধা হয়, সেটা হচ্ছে এটা মাইলেজ একটু বেশি পাওয়া যায়। আরেকটা বিষয় সেটা হচ্ছে এটার যে সিটটা, এটার কিন্তু আসলে নতুন সিট ইউজ করা হয়েছে, স্টক সিট। এটা সিট কভারটাও স্টক, বাট এটার গ্রিপটা অনেক জোস আর অনেক সফট। ব্যাক টু দ্য ককপিট। আর এই জায়গায় বৈশা যেটা ফিল হয় প্রথমে, সেটা হচ্ছে বাইকটা কিন্তু অনেক কমফোর্টেবল আমার কাছে মনে হয়েছে। আর কমফোর্টেবল এই কারণে, প্রথম কথা হচ্ছে এটার সিট হাইট।
আমার কাছে মনে হয়েছে 5 ফুট 5 থেকে 5 ফুট পর্যন্ত যারা আছে অনায়াসে এই বাইকটা আসলে রাইড করতে পারবে খুব ইজিলি। এত এত কমফোর্টেবল। এই সিট হাইটটা একটু লো হওয়ার কারণে যেটা হয় সেটা হচ্ছে বাইকটা কন্ট্রোল করা অনেক ইজি। তো আমার কাছে মনে হয় যে এটা জনপ্রিয় হওয়ার পিছনে আরেকটা রিজন ছিল এটার পাওয়ারের সাথে সাথে, সেটা হচ্ছে যে এটার সিট হাইট আর কমফোর্টেবলের যে বিষয়টা সেটা। এখানে বসে আরেকটা জিনিস ফিল হয়েছে, সেটা হচ্ছে জিক্সারের যেহেতু ট্যাঙ্কিটা একটু উঁচা আর এটা ফ্ল্যাট, আর এই ট্যাঙ্কিটা কিন্তু একদম ফুললি মেটালের, ডিউরেবিলিটি নিয়ে কোনো কোশ্চেন নাই। আরেকটা বিষয় সেটা এটার কালারও কিন্তু আসলে জিক্সারের প্লাস্টিকের কালারের থেকে ফার বেটার। হ্যাঁ, এই পার্টটা পাশের পার্টটা হচ্ছে গিয়া প্লাস্টিকের, বাট অ্যাকচুয়াল ট্যাঙ্কের যে পোর্শনটা এটা পুরোটা মেটালের। ভিউইং অ্যাঙ্গেল থেকে দেখলে ভাই অনেক সম্পূর্ণ দেখা যায়, পিছনের সাইডের সব কিছু দেখা যায়। এই যে এটা হচ্ছে আগের অ্যাপাচিটাতে কি হইতো, আগের অ্যাপাচির সাথে এটার পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই গ্রাফিক্সের। এখানে নতুন অ্যাপাচিতে ওরা হচ্ছে এই হর্সটা হচ্ছে 3D আকারে দেওয়া, আর আগের অ্যাপাচিতে হচ্ছে এখানে অ্যাপাচি লেখা আছে। আমার কাছে মনে হয়েছে এটা ডিফারেন্স। ইঞ্জিনটা কি একটু রিফাইন হয়েছে? আই ডোন্ট নো, কারণ আগের অ্যাপাচি আমি জানি না, বাট এটা চালায় অনেক অনেক ভালো লাগতেছে, অনেক রিফাইন্ড লাগতেছে আমার কাছে। চালায় অন্য লেভেলের মজা পাইতেছে। একে তো হচ্ছে 3 পার্ট হ্যান্ডেল বার, এটার সিটিং পজিশন অনেক সুন্দর। আপনি চাইলে পিছেও বসতে পারেন, সামনে হালকা একটু ঝুঁকা বসতে পারেন, একটু একটু স্পোর্টি ফিল দিবে। আরেকটা বিষয় মেনশন করতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এটার ব্রেকিং সিস্টেম কিন্তু কোনো স্পেসিফিক কোনো ব্র্যান্ডের না, মানে কোনো ব্র্যান্ডের নাম লেখা নাই এটা ক্যালিপারের উপরে। সো তারপরেও এটার ব্রেকটা কিন্তু মারাত্মক সুন্দর আমার কাছে মনে হয়েছে। আমি ব্রেক করে এখন পর্যন্ত কোনো স্কিড ইস্যু পাই নাই, বা যদিও আমি ওই ধুলাবালি বা নুড়ি পাথরের উপরে চালাই না, ওই দিক দিয়ে চালাইলে হয়তো বা এটাও স্কিড করবে, যেহেতু এই বাইকটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক মোনোটোন ভার্সন। অ্যান্ড এই বাইকটা আসলে 3টা ভ্যারিয়েন্টে আসে, সম্ভবত এখন এবিএস দিয়ে একটা আসে, সিঙ্গেল ডিস্ক একটা আসে, আরেকটা জানি না, আরেকটা সম্ভবত কার্বোরেটর বাট এবিএস, এরকম কিছু। এই 3টা ভ্যারিয়েন্ট আছে এই বাইকটার। সো এই 3টা ভ্যারিয়েন্টই স্টার্টিং প্রাইস হচ্ছে গিয়া 1,74,000 সম্ভবত দেখলাম, 1,74,000 না 75 থেকে 1,87,000 আই গেস, যদি ভুল না করে থাকি। সো এরকম 10,000 টাকা ডিফারেন্সের মধ্যে এই 3টা ভ্যারিয়েন্টস আপনারা পাবেন। আর যদি ক্লাচের কথা বলি, ক্লাচটা সুপার স্মুথ। মানে আমি জিক্সার চালায় জিক্সারের যে একটা মেইন ইস্যু বা প্যারা, যে ক্লাচটা এত হার্ড, ক্লাচটা আসলে ধরে থাকতে থাকতে হাত ব্যথা হয়ে যায়, বাট এটার ক্লাচ একদম সুপার স্মুথ। এই জন্যই বাইকটা ভাই এত জনপ্রিয় হয়েছিল, এটা টানের কারণে। টানটা অস্থির, বাট যারা টানে তারা লাগাম দিতে পারে না আর কি। বাট আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ফ্যামিলি বাইক ভাই। যাই বলেন, এটার পাওয়ার আছে, এটার কমফোর্ট আছে। সো আপনি জাস্ট একটু দেখে শুনে চালাবেন। শুধু এই বাইকের ক্ষেত্রে না, আমার কাছে মনে হয় যে কোনো বাইক আপনি যদি দেখে শুনে চালান অ্যাক্সিডেন্ট হবে না। আর কপালের লেখন যদি থাকে অ্যাক্সিডেন্ট, সেটা আসলে আটকানো সম্ভব না আর কি। বাইকটা সম্পর্কে আসলে তেমন আর কিছু বলার নাই। বাট আরেকটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে যে হ্যালোজেন লাইট। বাইকটা কিন্তু আসলে কয়েকবার লঞ্চ করা হয়েছে নতুনভাবে, কিন্তু সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে হ্যালোজেন লাইটটা ওরা চেঞ্জ করে দিয়ে দিতে পারতো, বাট সেটা চেঞ্জ হয় নাই। সামনে পিছে সব জায়গায় হ্যালোজেনই আছে এখন পর্যন্ত। এটা একটা আই থিঙ্ক ড্রব্যাক হইতে পারে। আর খারাপ বিষয় আমি আসলে খুঁজে পাইতেছি না বাইকটার, বুঝছেন। বাইকের পারপাস অনুযায়ী আপনার খারাপ ভালো ডিপেন্ড করে। ফ্যামিলি ওরিয়েন্টেড অ্যান্ড ফ্যামিলি পারপাসে বাইকটা চালাবে, তার জন্য বাইকটা আসলে কোনো দিক দিয়েই খারাপ হবে না। আর যে শুধু টানাটানির জন্য বাইকটা নিবে, তার কপালে দুঃখ আছে, তার কপালে পৃথিবীর সবচেয়ে ভালো বাইক নিলেও দুঃখ আছে। সো গাইজ, এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও, অ্যাপাচি RTR 2V। এইটার একটা আমার ছোটখাটো মানে রিভিউ বলা চলে, রিভিউ না বলে ফার্স্ট ইমপ্রেশন আর কি, আর রিভিউ আর ফার্স্ট ইমপ্রেশন দুইটার মিক্স। তো এরকম একটা ভিডিও বানাইলাম।
বাইকটা আসলে খুব শর্ট টাইমের জন্যই হাতে পাইছি, লং রিভিউ দেওয়া খুবই টাফ। আর আমি এরকম 1-2 ঘন্টা চালায়া এটার একদম ফুল রিভিউ দিতে চাই না। এটা চালায় আমার কাছে যেটা মনে হয়েছে, যা যা ফিল করছি তাই আপনার সাথে শেয়ার করলাম। আমার এই ভিডিওটা যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে ভাই, অল্প একটু হইলেও ভালো লেগে থাকে, দেন একটা লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন আপনার ফ্রেন্ডদের সাথে। যারা এখন পর্যন্ত আমার ভিডিও বা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আজকে আসলে আমার রিভিউ করার কথা ছিল আরেকটা বাইক, বাট রিভিউ করতেছে এইটা। সো এই বাইকটা রিভিউ করার জন্য আমি প্রপার আসলে প্রিপারেশনও নেই নাই, যা মন চাই তাই বলছি। প্রপার একটা রিভিউ হয়েছে আমার ক্ষেত্রে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বি হ্যাপি, ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনিওয়ান। আল্লাহ হাফেজ।